কেক কাটি এবার? হ্যাঁ হ্যাঁ অফকোর্স, চলো চল 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 কেক কাটি। দামিনী, এত কি তাড়া আছে? বাবাকে আসতে দে না। বাবা মালিক বলতে ওর মুখে বাঁধে। ওর মুখ থেকে বাবা ডাকটা শুনলেই রাগে গাটা জ্বলে যায়। পাপা 1 সপ্তাহের জন্য বাইরে গেছেন, ততক্ষণ বোধহয় কেকটা ঠিক থাকবে না। খুব বোকা তুই। বাবাকে এখনো তুই বুঝলি না। আমাদের দুজনের বার্থডে আর বাবা আসবে না, এটা হতেই পারে না। এরকম আমি কখনো হতেও দেব না। ড্যাড, oh my God, Dad, মাই বেবি জডা, উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে। thank you. নমস্কার বাবা। বেঁচে থাকো মা। উইশ ইউ টু হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সুধা দিদি, পার্বতীর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমাকে তো ও সরি মা, আমি তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। বলো তোমার কি চাই? ড্যাড, আমার না একদম ঝকমক করা একটা গাড়ি চাই, লাক্সারি, একদম আমার মতো, দারুণ। ওকে ডান। আর পার্বতী মা, তুমি কি চাও? মানে তোরা বাবা আর মেয়ে মিলে ঠিক করেই নিয়েছিস যে ওদেরকে সমস্ত কিছু দিয়ে দিবি। বাবা, আমি পরে বলবো। ও সাসপেন্স। আচ্ছা ঠিক আছে। আমি জানি বাবা, মাকে তুমি খুব সম্মান করো, আমাকেও দামিনীর মতো করেই ভালোবাসো, কিন্তু আমি আর ফাগুন আন্টির চিন্তাকে বাড়াতে চাই না। চলো গাইস, কেক কাটবো, খিদে পেয়ে গেছে। চলো চলো গাইস, লেটস গো। চল না। হ্যাঁ চল। ওরাও চলে এসেছে। হ্যাপি বার্থডে পার্বতী ম্যাম, হ্যাপি বার্থডে দামিনী ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ শিপ্রা, খুব ভালো লাগলো তোমরা এখানে এসেছো। শিবা এখানে এসেছে? ইয়েস ম্যাম। দাদা যখন জানতে পারলো যে আপনার আর দামিনী ম্যামের দুজনেরই জন্মদিন, তখন দাদাও আমাদের সাথে চলে এলো। ভালো করেছেন। Dhamini teacher, from me to you, happy wala birthday. এটা আমার জন্য। এক্সকিউজ মি, তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না কারো পার্টিতে ইনভিটেশন ছাড়া যেতে নেই? শিবাকে আমি মিথ্যে বলিস না দামিনী, আমি খুব ভালো করে জানি তুই কাকে কাকে ডেকেছিস। আর এই ধাপ্পাবাজটা আমাদের গেস্ট লিস্টে একদমই ছিল না। কেন এসেছো এখানে? ঠিক আছে, আপনার পার্টির অংশ না হতেই পারি, কিন্তু যখন এসে গেছি তখন হ্যাপি ওলা বার্থডে। দামিনী, আমাদের কেক কাটতে হবে, চল। হ্যাঁ, কিন্তু বাবা অপেক্ষা করছে। বাবা স্পেশালি আমাদের জন্য এসেছে না? চল চল চল। টিচার দেবী, এই বুকেটটা তো নিলেন না আপনি? হ্যাঁ, ফুলের তোড়া
হ্যাপি ওয়ালা বার্থডে। থ্যাংক ইউ। আমি না ওই ফুলের মধ্যে একটা কুঁড়ি দেখেছি, যদি দামিনী রচিকা হয় তাহলে তো কুঁড়ি নিশ্চয়ই ফুটবে। না, এটা আপনি পরে পাবেন, তার আগে আপনাকে সুন্দর দেখে একটা গান গাইতে হবে। Shiva is the rockstar. 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 প্লিজ, আমার বার্থডে, মানে আমি বলতে চাইলাম যে আমাদের দুজনেরই তো বার্থডে না, একটা গান করুন। ঠিক আছে, দেখছেন তো আপনি, মাই ফ্যান এভরিওয়্যার। আমি আসাতে আপনার পার্টি সানসাইন হয়ে গেল, উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেল। আর দেখবেন একদিন এরকম জাদু আপনার উপরেও হবে। সিং 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 হোয়ার, বসে বসে সিং ওদিকে। ওকে। হে ভোলানাথ, শিবা, বাবা তুই তাড়াতাড়ি রচিকাকে খোঁজ বাবা। নন্দিনী, সাহস রাখ, মনে জোর রাখ নন্দিনী। ব্যথা করছে। এটা আবার কে? জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। না না, হে ভগবান। আমার ভেতরে ঢুকে পড়েছে। না, আমার ভেতরে শয়তানটা জাগছে। এখানে অনেক লোক, এদের সামনে আমি শয়তান হলে গন্ডগোল হয়ে যাবে। সরি। একি, কার ছোঁয়ায় আমি ঠিক হয়ে গেলাম?
তার মানে দামিনী, যার ছোঁয়ায় আমি নর্মাল হয়ে গেছি। নাও শুরু হয়ে গেল কনফিউশন। শিবার মনে হচ্ছিল দামিনীর ছোঁয়াতেও ঠিক হয়ে গেছে, যখন কিনা এটা পার্বতীর ম্যাজিক। কি হলো রকস্টার, কোথায় যাচ্ছিলে? ওই বাথরুম খুঁজছিলাম আমি। ওদিকে। থ্যাঙ্কস। আজ শিবায়ের চোখে অদ্ভুত কিছু ছিল। আমার এরকম কেন মনে হলো যে এই ফুলটা এক্ষুনি ফুটলো? এসব এই নে তোর বুকে, তোর জন্যই এনেছে। সুন্দর না? আমার রকস্টার আমার জন্য নিয়ে এসেছে। পার্বতী, তুই? একটু এদিকে আয় তো। হ্যাঁ মা। এবার তোমাদের দুজনকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নন্দিনী, নন্দিনী, পালা রে, পালা নন্দিনী। হ্যাঁ ঠাকুমা। শিবা, ওই ফুল ফুটে গেলে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি তাড়াতাড়ি চলে আয়। ঠাকুমা ডোন্ট ওয়ারি, শিবা কামিং। হ্যাঁ শিবা কামিং। দামিনী টিচারের হাতের ছোঁয়ায় এই ফুলটা ফুটে গেল। তার মানে থ্যাংক ইউ, খুব সুন্দর এটা। তোমার সঙ্গে কাল দেখা করছি। হ্যাঁ এখন যেতে হবে। আরে দাদা, আমাদের জন্য তো দাঁড়িয়ে যাও। আপনি থেকে সোজা তুমি? এই সমস্ত মানুষদের ভগবান শাস্তি দেবে। বিবাহিত মানুষদের জেনে শুনে বিপদে ফেলা, যা খুশি তাই বলছে। লজ্জা করে না? মন্দিরের মতো পবিত্র জায়গায় পা রাখাই তো অশুভ। দেখুন, এই ভিডিওটা রিয়েল নয়, এটা বানানো ভিডিও। এরকম কিচ্ছু ঘটেনি। এমনটা হয়েছে। এমনটা হবে না কেন? সবার সামনে, পুরো সোসাইটির সামনে অপমানিত হচ্ছি আমরা। মা, আমি বলছি, ওই মহিলা আর ওর মেয়ে, ওদের না কোনো স্ট্যান্ডার্ডের বালাই নেই। আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে ওরা, আর তারপরে দেখ অ্যাটিটিউড আমাদেরকেই দেখাচ্ছে। আজকে ওই মা মেয়ের জন্য বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে আমাদের। মা। শিবা, শিবা, ফুলটা ছুঁড়ে মার শয়তানকে। আরে তাড়াতাড়ি কর, নইলে নন্দিনীকে মেরে ফেলবে। তাড়াতাড়ি কর। মা, আমার খুব ভয় করছিল, তুই চলে এসেছিস। আমি এসে গেছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ তুমি এখন ঠিক আছো? ঠিক হ্যাঁ আছি। ঠাকুমা, তুমি ঠিক আছো? হ্যাঁ এখন ঠিক আছে। হে ভগবান, হে ভোলানাথ। কি এরকম ভাবে দেখতে
করছিস কেন? হ্যাঁ, কি জানিস যে তোর ওই মা এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে তার জীবন শেষ করে দিয়েছে। আন্টি প্লিজ, ঢের হয়েছে। যা কিছু ঘটেছে সবকিছুর দোষ কি শুধু আমার মায়ের? ভালোবাসার সময় আমার মা জানতো না যে আমার মা যাকে ভালোবেসেছে তিনি একজন বিবাহিত পুরুষ। এই ভিডিওর পরে তোর মায়ের মুখ দেখানোর উপায় থাকবে না। আন্টি অনেক হয়েছে। আমি আপনাকে সম্মান করি তার মানে এই নয় যা খুশি বলবেন। আর যদি ভিডিওর মহিলাকে নিয়ে কথা হয়, ওই মহিলাকে ম্যানার্স আমি শেখাবো। শিবা নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে, আর আমার ফ্যামিলির কারোর যদি কোনো ক্ষতি হয় না, তাহলে শিবা সেটা মেনে নেবে না। মা, ওই মহিলাটি কে যে আমার মাকে এইভাবে অসম্মানিত করেছে? আমি ওই মহিলাকে খুঁজে বার করবই। মা চলো। শিবা, হ্যাঁ, তুই রক্ষিত্রী তো পেয়েছিস না, তাই না মা? বিবাহিত পুরুষদের মিথ্যে বলে ফাঁসিয়ে দেয়, সংসার নষ্ট করে দেয়। ওই মহিলা আর ওর মেয়ে, ওদের না কোনো স্ট্যান্ডার্ডের বালাই নেই। আজকে ওই মা মেয়ের জন্য বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে আমাদের। দামিনী, তুই? কি হয়েছে তোর? না হ্যালো, না হাই, না গুড মর্নিং, সকালে না বলেই বেরিয়ে গেলি। কি হয়েছে বল, কি চলছে তোর মাথায়? কিছু না, শুধু কাল রাতে যেটা ঘটেছে ওটাই আমার মাথায় ঘুরছে। এরকমটা কেন হয় দামিনী? একটা মেয়ে অন্য আরেকটা মেয়ের শত্রু হয়ে যায়। একবার যদি ওই মহিলাকে খুঁজে পাই যে আমার মাকে অপমান করেছে, আমি তাকে জিজ্ঞেস করব এসব করে উনি কি পেলেন। এরকম করার তোর খুব একটা প্রয়োজন পড়বে না। তার মানে এই মহিলার মনে হয় পুরো সমাজের দায়িত্ব উনি নিয়েছেন। অন্যের জীবন দুর্বিষহ করে দিতে উনি ওস্তাদ। ওনার প্রার্থনার প্রয়োজন। গেট ওয়েল সুন। এই রেখাগুলো টেনে দিলাম, অশুভ শক্তির কালো ছায়া ঘরের ভিতরে আর আসতে পারবে না। এখন শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো রেখা যেন মুছে না যায়। যদি কোনো রেখা মুছে যায় তো না না না, আমি এসব হতে দেবই না। এটা আমার শিবার জীবনের প্রশ্ন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং মহাদ্যুতিং দন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরং। হে মহাদেব, আজ বড় আনন্দের দিন। আমার শিবাকে দেখতে মেয়ের বাড়ির লোক আসছে। ব্যাস, আজ যেন ওই ডাইনির ছায়া বাড়িতে না পড়ে। এই কৃপা করো ভোলানাথ। হর হর মহাদেব। জয় ভোলানাথ। কি কাশি হচ্ছে? কি হচ্ছে নাকি বাড়িতে? এত ধোঁয়ায় ভরে আছে কেন? ছোট বৌমা, এটা ধোঁয়া নয়, বাড়ির শুভ কামনা। নাও, তুমিও এ বাড়ির বৌভার দায়িত্ব পালন করো। নাও নাও, ধরো ধরো, চলো। আরে কি হলো? কি হলো? কি হলো? না না, আমার দ্বারা এসব হবে না। আমার মধ্যে কোনো আসরিক শক্তি আছে নাকি? ঠাকুরের জিনিস ছুলে এরকম শখ লাগে কেন আমার? জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং মহাদ্যুতিং। ঠাম্মা, আজকে বাড়িতে কি হচ্ছে গো? আরে সোনা, আজ তোর দাদাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। ওয়াও, তাহলে তো আমার প্রিন্সেসের মতো সেজে আসতে হবে। যা, ঠিক আছে।
দামিনী, এটা ডিলিট করে দে। এটা ঠিক হবে না। কেন এবার স্ট্যান্ড নিবি না তুই? ব্যাপারটা সেটা নয়। নিজের সম্মান বাঁচানোর জন্য অন্যকে অসম্মান করা এটা ঠিক কাজ নয়। এই মহিলা কারো মা, উনি কারোর বাড়ির বউ, কারো বাড়ির মেয়ে। ওনার ফটো এইভাবে ভাইরাল করাটা ভুল কাজ। দে আমাকে। আমার মনে হয় করা উচিত। দামিনী, তুই এই কোথা থেকে চলে এলো? আমার শিবা। দামিনী চুপ। জানি না কেন মনে হয় শিবায়ের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। ওকে যখনই দেখি মনে হয় যেন আগেও ওকে দেখেছি, ওকে আগে থেকেই চিনি।